নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে ৪ জুলাই ২০২৪ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি হেডলাইন হল: ছাত্রী নিগ্রহে নীরব শিশু সুরক্ষা ও মহিলা কমিশন নেই গ্রেপ্তার। ভারী বর্ষণে মাটির দেয়াল ধসে পড়ে মৃত্যু স্বামী স্ত্রীর। ফুঁসছে মনুদেও বন্যা পরিস্থিতি কুমারঘাটে। রাস্তা বেহালে সোনামুড়া পূর্ত অফিস ঘেরাও অটো চালকদের। স্বচ্ছতা বজায় রেখে সরকারি চাকরি দেওয়া হচ্ছে। আইজিএম বেসরকারীকরণের প্রতিবাদে মিছিল। বন্ধুরা, প্রথমে আমরা যে হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেটি হল: ছাত্রী নিগ্রহে নীরব শিশু সুরক্ষা ও মহিলা কমিশন নেই গ্রেপ্তার। এখানে বলা হচ্ছে, স্কুল শিক্ষকের বদলি আটকাতে রাস্তায় নেমে আন্দোলন করতে গিয়ে শাসক দলের সমর্থকদের হাতে আক্রান্ত ত্রিপুরা দ্বাদশ স্কুলের ছাত্রী মৌটুসী দাসকে উন্নত চিকিৎসার জন্য উত্তর জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে আনা হয়েছে। বুধবার মৌটুসীকে জিবি হাসপাতালে নিয়ে আসার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিধায়ক সুদীপ সরকার, এসএফআই রাজ্য সভাপতি সুলেমান আলী, রাজ্য সম্পাদক সন্দীপন দেব, টিএসইউ নেতা নেতাজি দেববর্মা। হাসপাতালে গিয়ে বিধায়ক মৌটুসীর চিকিৎসায় গড়িমসি দেখে তীব্র ক্ষোভ ব্যক্ত করে ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে নেন। বাম বিধায়কের হস্তক্ষেপে জীবিতে চিকিৎসা শুরু হয় মৌটুসীর। এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেবের কথায়, মৌটুসীর অবস্থা আশঙ্কাজনক। বারে বারে জ্ঞান হারাচ্ছে বছর ১৫-র মেয়েটি। দশম শ্রেণীর পড়ুয়া মেয়েটি শাসক দলের গুন্ডাদের বীভৎসতা দেখে রীতিমতো ভয়ে কুঁকড়ে গেছে। মেয়েদের গায়ে হাত তোলা দুষ্কৃতীরা শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করছে না বলেও অভিযোগ সন্দীপন দেবের। প্রসঙ্গত, মঙ্গলবার উত্তর জেলার যুবরাজনগর বিধানসভা এলাকার জীবন ত্রিপুরা দ্বাদশ স্কুলের ছাত্র দরদি শিক্ষক প্রজ্বলাল নাথকে ৩ মাসের মাথায় স্কুল থেকে অন্যত্র বদলি করার প্রতিবাদে আনন্দবাজার এলাকায় ধর্মনগর কৈলাসহর সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা। এই খবর পেয়ে অবরোধ তুলতে ছাত্রছাত্রীদের উপর হামলে পড়ে শাসক দলের নেতারা। আহত হয় বহু ছাত্রছাত্রী। ৪ জন ছাত্রীকে চিকিৎসার জন্য দমকল কর্মীদের চিকিৎসার জন্য উত্তর জেলা হাসপাতালে নিয়ে যেতে হয়। রাজ্যের ইতিহাসে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বিরলতম বলে মনে করছেন রাজ্যের সচেতন নাগরিক মহল। এই ঘটনার ২৪ ঘণ্টা কেটে গেলেও রাজ্য মহিলা কমিশন ও রাজ্য শিশু সুরক্ষা কমিশনের নীরবতা ঘিরেও বিস্মিত সচেতন নাগরিক মহল। প্রকাশ্যে রাস্তায় স্কুলের পোশাক পরিহিত ছাত্রীকে মারধরের ঘটনায় রাজ্যবাসী রীতিমতো চিন্তিত। পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। বিরোধী দলগুলি সহ ছাত্র সংগঠনগুলি এই ইস্যুতে কতটা সরব হবে, সেই দিকেই তাকিয়ে আছেন সচেতন নাগরিক মহল। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।